আরে বাবা, তোমাদেরকেই আজকে বলছি, এরকম করে কচি কচি ডাঁটা দিয়ে যদি জ্যান্ত চারাপোনা রান্না করা হয় তাহলে যে তার স্বাদ কি পরিমাণে বেড়ে যায় কি বলবো। একদম পুকুরের কিন্তু টাটকা তাজা জ্যান্ত চারাপোনা ছিল। আর মনে হয় তোমরাও দেখেই বুঝতে পারছো এটা কতটা টাটকা ছিল। আমার যে কটা পিস লাগবে আমি সে কটা পিসই এখানে নিয়ে নিয়েছি। এবার একে একে এর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। খুব ভালোভাবে মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে প্রায় রেখে দিয়েছিলাম 5 মিনিট মতো। এদিকে কড়াই বসিয়ে দিয়ে কড়াই একটু গরম হয়ে এলে এর মধ্যে ভাজা মশলাটা করে নিচ্ছি। ভাজা মশলার মধ্যে এখানে দিয়েছিলাম জিরে, ওই 1.5 চামচ মতো জিরে আর 1 চামচ মতো রাঁধুনি। হালকা একটু ভেজে নামিয়ে নিলাম। তারপর ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে একে একে মাছের পিসগুলো দিয়ে দিলাম। সব মাছের পিসগুলো একেবারে দিয়ে দিয়েছি, তার সাথে মুড়োগুলোও দিয়ে দিয়েছি। জ্যান্ত চারা খেতে আমি একদমই পছন্দ করি না। এই দাদাটার কাছ থেকে যদি জ্যান্ত চারা এনে একবার তোমরাও খাও তাহলে যারা খাও না তারাও কিন্তু খাবে। মানে এতটা পরিমাণে টেস্ট থাকে এটার কি বলবো তোমাদের। একদম জ্যান্ত সকালবেলায় পুকুর থেকে ধরে এনে সাথে সাথেই বিক্রি করা হয়। তো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভাজা হয়ে গেল, সব মাছগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে অল্প পরিমাণে একটু তেল দিয়ে ফোড়নে কালো জিরে দিয়ে আলুগুলো সব দিয়ে দিলাম। আলুগুলো ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। দিয়ে আলুটাকে এরকম হালকা লালচে লালচে করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ডাঁটা, সাদা ডাঁটা। এই ডাঁটা দিয়ে এরকম ভাবে মাছের তরকারি খেতে আমি ভীষণ ভালোবাসি। ডাঁটা দিয়ে আলু আর ডাঁটাকে 2 থেকে 3 মিনিট একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে আমি আদা বাটা, কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। সাথেই বেটে নিয়েছিলাম, আলাদা করে কিন্তু কিছু আর বাটিনি। আদা লঙ্কা বাটার সাথে একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর তার সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কিন্তু এর মধ্যে জল দেবো না, জল ছাড়াই কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম ওই 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে সব ভাজা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আরো 5 মিনিট টকবক করে ফুটিয়ে নিতে হবে। তারা এখনো এইভাবে করে খাওনি, একবার হলেও এরকম জ্যান্ত চারা বা টাটকা তাজা রুই দিয়ে করে খেয়ে দেখতে পারো। বরফের কাতলা বা বরফের রুই দিয়ে যে খাওয়া যাবে না এমন কোনো কথা নেই, ওগুলো দিয়েও কিন্তু এরকম ডাটা দিয়ে করে খেতে পারো। 5 মিনিট খুব ভালোভাবে ফুটে ওঠার পরে এর মধ্যে নামানোর ঠিক 2 মিনিট আগে ভাজা মশলাটা দিয়ে দিলাম। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে একেবারে রেডি হয়ে গেল ডাটা আলু দিয়ে চারাপোনা মাছের এই রেসিপিটা। ওই যে যেটা বললাম, বরফের রুই বা বরফের কাতলা দিয়ে খেতেই পারো, তবে জ্যান্ত মাছের একটা আলাদা স্বাদ থাকে আর আলাদা পুষ্টিগুণ থাকে, ওই জন্যই আর কি বলা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল। একবার এরকম করে করে খেয়ে দেখো, কথা দিচ্ছি তোমাদের খুব ভালো লাগবে। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, এই রেসিপিটা কিন্তু আমার মাকে দেখেছি করতে, আমার তো খুব ভালো লাগতো মায়ের হাতের খেতে। এর মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।